সুন্দর লাগতেছে ভিউটা। আমার মতো যদি কারোর মন ভালো না থাকে, টাকা নাই হাতে, যদি একা একা সময় কাটাতে ইচ্ছে করে, আজকে আপনাদেরকে আমি একটা উপায় দেখাই দিচ্ছি। বাস স্ট্যান্ড থেকে 10 টাকা নিয়ে যদি 40 টাকা থাকে, আপনার হাতে গাড়ি বাজে 40 টাকা থাকে, আপনার মনটাকে আপনি চাইলে একদম ফ্রেশ করে নিতে পারবেন। বাস স্ট্যান্ড থেকে সিএনজি করে 10 টাকা করে নিবে, 1 নাম্বার সেখানে এসে নেমে যাবেন। নেমে যাওয়ার পরে চলে যাবেন সোজা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মধ্যে। প্রবেশ করতে দেখলে একদম মনটা ভালো হয়ে যায়, কিছু লাগে না। যাদের করে আসেন, সময় কাটার মতো কিছু নাই, জাস্ট 20 টাকা খরচ করে বাসে চলে আসবেন। যারা আমাদের হাটাজারির মধ্যে আছেন, ওদের জন্য বেস্ট একটা অপশন হবে একা একা এসে ঘুরে নিয়ে থাকা। বেশিরভাগ বেশিরভাগ কাপড় আসে, কাপড় লাগে কি হয়েছে, একা আসতে পারেন। এরকম কিছু দৃশ্য দেখলে মনটা ভালো হয়ে যায়। আমার থেকে আমার সবচেয়ে যখন খারাপ লাগে, ভালো লাগে না, মানে কথা বুঝতে মধ্যে থাকি, আমি 20 টাকা খরচ করে এই জায়গাটা আসলে মানে সাজেশন করবো। আমি যাচ্ছি জায়গাটার মধ্যে আমার ভালো লাগে। হাদি ভাই আজকে যদি আমাদের হাদি ভাই থাকতো, মনে হয় আমাদের দেশের নিয়মকানুনগুলো সব অন্যরকম হয়ে যেত। যাদের একা ঘোরার জন্য কেউ নাই, ঘোরার জন্য কিছু নাই, অনেকটা হতাশাগ্রস্ত আমরা থাকতেছেন, চলতেছেন, মন ফ্রেশ করার জন্য 20 টাকা খরচ করে একা একা চলে আসবেন। বাস স্ট্যান্ড থেকে 1 নম্বর আসতে 20 টাকা খরচ হয়, বাসিটিতে জাস্ট 20 টাকা খরচ করে আমার মতো একা একা চলে আসবেন। একদম নিরিবিলি একটা জায়গায় বসে বসে শুধু চিন্তা করবেন আর ভাববেন, দেখবেন ভালো না লাগলে পরিবেশটাকে ভালো লাগে। তো আমরা আজকে তেমন একটা দশা, মানে অনেকটা হতাশাগ্রস্ত আছি। আমি লাইফের মধ্যে কী করবো জানি না, কী হয়েছে বা কী করতেছি নিজে বুঝতে পারতেছি না। তো মনটা আসলে খুবই 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 খারাপ, যার কারণে একা একা চলে আসছি বাসিটিতে একবার একা চলে আসছি। এসে সবাই কাপড়রা জানি খাটা করে এখানে বেশিরভাগ। তো আমার কাছে সিঙ্গেল হচ্ছে তাই কি ঘুরতে পারবো না, হাঁটতে পারবো না, এরকম একটা কথা। আজকে একা চলে আসি। আমি আজকে আমার কয়েকবারই আসছি, আমার ভালো না লাগে আমি বাসিতে চলে আসি। আপনাদের যদি ভালো না লাগে, একদম টেনশন ছাড়া বাসিতে নিরাপত্তা আছে অনেকটাই, মানে সবচেয়ে বেস্ট একটা অপশন। একা যদি ঘুরতে আসেন বাস সিটিতে বেস্ট অপশন, এখানে নিরাপত্তা আছে, আপনার কোনো রিস্ক নাই। চাইলে যাতে কোন যাতে কোন খাবার ছাড়া হাঁটতে পারবেন, শুধু হাঁটবেন, মনটাকে পরিবেশটা দেখে মনটাকে একটু শান্ত দিবেন, ভালো লাগবে, সান্ত্বনা পাবেন। যেটা আমার মনটা অনেক ভারী ছিল, মন খারাপ ছিল, আসার পরে মনটা ভালো লেগেছে। রাস্তাঘাটগুলো দেখে কাপড়দের হাত ধরে দেখে মনটা এমনিতে ভালো হয়ে গেছে। আমরা কিছু লাগবে না, পয়সা নিয়ে জায়গায় শুধু বসবো। আর আজকে কেন জানি আপনাদের সাথে বিষয়টা শেয়ার করতেছি, এমনি তো শেয়ার করি না, তো ওইটাই ভাবছি যেহেতু অনেকটা হতাশাগ্রস্ত হয়ে গেছি, লাইফটা আপনাদের সাথে শেয়ার করবো, মানে এটা চিন্তা ভাবনা করতেছি। যদি পারি শেয়ার করবো, যদি নাই পারি এদের হয়তো না থেমে যাবো। তো আমি তো আপনি সবার কাছে ক্ষমতা চাচ্ছিলাম, আমি ভিডিও বানাচ্ছি, যার কারণে আমার কথাটা হয়তো একটু উনিশ হইতে পারে। আর আমি ভিডিওগুলো বানানোর কারণে অনেকটা হতাশাগ্রস্ত কাজ করতেছে মনের মধ্যে, ভালো লাগতেছে না, যার কারণে আপনাদের সাথে শেয়ার করা ভিডিওটা। আসলে টাইমটা অনেক সুন্দর। সো আমার সাথে কেউ আসে নাই, আপনি আসতাম ভালো হইতো, সুন্দর সুন্দর একটা ভিডিও বানিয়ে দিতে পারতো। দেখছেন সুন্দর পরিবেশ, আর কি দরকার লাগে দেখি বলেন। যারা ডিপ্রেশনের মধ্যে ভুগতেছেন তারা চলে আসবেন, এরকম সাহস করে চলে আসবেন, টাকা খরচ করে সাহস করে যাই চলে আসবেন ঘোরার জন্য। একটা ভূতের ফিল পাবেন আর নিজেকে সাহস দিবেন, যাই গেছে খালি বলে লাইফ এরকম হবে, ঠিক না? দেখ সমস্যা নেই, कभी कभी ऐसे हो जाता है जिंदगी को, खुद को भी नहीं पता है मेरी जिंदगी में क्या चल रहा है, मैं क्या करूँ, मेरा जिंदगी इतना मूड किस लिए हो गया मेरे को पता नहीं है। আসলে কারণ থাকতেছে মনটা অনেক ভালো লাগতেছে। লেখাপড়া করে দাদি দিয়েছে ফাঁসিতে লেখাপড়া করতে পারে, ফাঁসিতে আসতে তো পারছি, ঠিক না? তাই তো আশা ভাগ্য এরকম টানেন দিয়ে হাঁটা, কয়জনের ভাগ্য জোটে, তাও আবার একা একা। কি সুন্দর ঠান্ডা হাওয়া, একদম মনটা ভালো লাগছে। কি সুন্দর থেকে জায়গায় বসে থাকবো। আর একটা ভালো কথা, যারা ফার্স্টে আপনি হাঁটতে পছন্দ করেন, হাঁটতে পারবেন, তাদের জন্য ফার্স্টে অনেক সুন্দর। বাসিতে আসবেন, এখানে প্রকৃতি দৃশ্যটা দেখে নেবেন, যেটা আমাদের বাংলাদেশের সৌন্দর্য, মানে আমাদের হাঁটাজারির মধ্যে সবচেয়ে বেশি সুন্দর একটা জায়গা হয়, সেটা হচ্ছে এই ভার্সিটি। এখানে আসবেন, দেখবেন, ঘুরবেন। তাও আবার ডিপ্রেশনের মধ্যে যারা আছেন তারা সবাই এখানে বেশি কাপড় আছে, তো কাপড় না আসে চিন্তা চেষ্টা করবেন, একটা ঘুরবেন, এটাকে ফিল করার চেষ্টা করবেন, দেখবেন মনটা খুবই ভালো হয়ে যাবে। যারা অনেকটা হতাশাগ্রস্তের মধ্যে আছেন বা হতাশাগ্রস্ত থাকেন, তাদের জন্য ওয়েলকাম টু ভার্সিটি। আমি সাজেশন করবো আপনারা আসবেন অবশ্যই ঘোরার জন্য, দেখার জন্য। চলেন তাহলে আমিও যারা হাঁটতে পারেন তারা আসবেন, যারা হাঁটতে পারেন গাড়ি নিয়ে আসলে ফিলটা মজা বুঝে থাকবেন, বাইক নিয়ে আসলে এটা সাহায্য করুন। যারা অনেক হতাশাগ্রস্তের মধ্যে থাকতেছেন বা টেনশনের মধ্যে, লাইফের উপর অনেক ঝড় তুফান যাচ্ছে, তাদের জন্য জায়গাটা আসলে অনেকটাই সুন্দর পরিবেশ হবে লাইফের মধ্যে। অবশ্যই আসবেন, এইসব দৃশ্যগুলো দেখবেন, মনে একদম ভালো হয়ে যাবে। দেখেন সো এটা আসলে একা কমই আসে, খুব কম মানুষ আসে যাদের মানে লাইফের মধ্যে সমস্যা হলে ভালো লাগে না, কি করবে না করবে, ওরা আসলে এখানে আসে একা। আনাল কিন্তু কাপড় আসে, যেটা আজকে শুক্রবার আপনার বন্ধ ভার্সিটি,
সেখানে বেশিরভাগ স্টুডেন্ট বেশি এমনি ভাই মানুষ আসে ঘোরার জন্য। আমি এদিকেও যাবো, ওদিকে যাবো, সেটা এদিকে যাবো। এদিকে একটা পুকুর আছে, ওখানে যে একদম নিরিবিলি বসে থাকার জন্য কেউ ডিস্টার্ব করবে না, কেউ নেই। আর সুন্দর করে মোবাইলটা অফ করে দিব, বন্ধ করে দিব, মোবাইলটা সব বন্ধ করে দিব, যেন কেউ একদম ডিস্টার্ব করতে পারে না। সুন্দর একটা বসে সুন্দর একটা জায়গা দিয়ে কাছে কাছে কিনবো, দেখি বাদাম না হলে কিছু একটা খাবো, চিন্তা করবো, বসে থাকবো দিদি বেকার। এখানে কাজ কাটা উৎসব চলতেছে মনে দিলাম, চারদিকে রাখো না। জায়গাটা বসাতে একদম পারফেক্ট, খুবই সুন্দর। জানি না এটা কেন লক করে দিছে, এটা কি সমস্যা, এটা কি সমস্যা হয়েছে জানি না, তারপর লক করে দিচ্ছে, এটা খুলে না। এই জায়গাটা বসার মানে ফিলিংটা অন্যরকম, খুব ভালো লাগতো, কি সুন্দর জায়গাটা। কেন তো একমাত্র খোদার বন্ধা, কেমন জানি আমি একা दत्तगुरु देखी दत्तगुरु काफल देखी कभी कभी ऐसी होती है जिंदगी में, चलती है कोई बात नहीं। कभी कभी तो एक घूम के तो देखो कितना लाइफ में इंटरेस्ट है, कितना मजा है लाइफ में, समझ गया। ফ্রেশের মধ্যে ঢুকতেছে মনে ছোট্ট ছোট্ট দুইটা তিনটা হুজুর আসতেছে। भाई अभी जिधर भी देखिए उधर की सब सारा लोग कपल है। একেবারে ভাতের ডেক নিয়ে বসে গেছে, আল্লাহ আল্লাহ করে যাই বুক বাতার ডিশ কিলো বই ব্যথা লাই আর নসিব দিলে একটু একদিন আর তো বাতার ডিশ কেন নেব বই নাম ভরবো। কি সুন্দর সেলফি लगता तो दुनियादारी एक तरफ है, हमारा सेल्फी भी एक तरफ है। এত সুন্দর দৃশ্যটি দেখে কার মন ভালো না লাগে। যাক আমার মনে কোনো দুঃখ নেই, একা আসছি বলে এত সুন্দর একটা পরিবেশে আসতেছি ঘুরতেছি দেখছেন। শুধু হাঁটতে হবে বাসির মধ্যে যত হাঁটা তো মজা, শুধু আড়ি তালেও ঠ্যাং দুনো ঘুরবে একটা চালাই তালেও কি হয় নিজে মাঝে মধ্যে নিজেই নয় কোনো ফল দেখি না মাথা কাটা সিজন না।
দেশের মানুষ চাইছিল কি আর হয়ে গেছে কি, বাসের ক্যাম্পাসের দিকে তাকালে আজ বোঝা যায় দেশটাকে করতে চাইছিল কেমন হয়ে গেছে কেমন। বাহ, আর কেউ থাক না, কুত্তা থেকে না দেখতেছি এতক্ষণ পরে একটা মেয়ে দেখা গেছে আমার মতো একা একা। আচ্ছা একা নাকি খারাপ লাগছে আমার মতো, কত টেনশন চিন্তা করতেছে, একটা মনে আমার মতো চলতেছে। ভাই কয়েকজন এসে আমার ভিতরে ঢুকে আমি যদি চুরি করতে পারতাম আর কথাই ছিল না। মা তো কাজ শাসনটা করতেছে, যেটা আমি মনে মনে চিন্তা করছিলাম ওইটাই করতেছে। মনে মনে চিন্তা করতেছি আমি আম চুরি করতে হলে ভালো, আসলে দেখে রাস্তায় কাপড় চুরি করতে চাই আম। একা আসবেন, নিজেকে এরকম কথা বলবেন, দেখবেন অবশ্যই ভালো লাগবে। আমি চেয়েছি এই জায়গাটাতে, এখানে আমার ভালো লাগে। ওদিকে ভিতরে একটা পার্ক আছে, ওটা সুন্দর। আমার ওখানে কিছু হচ্ছে না, ওখানে যাবো না। আমি একা সেখানে কি করবো, পারবো না, কি করবো, ওখানে সবগুলো কাফল কাফল হাত ধরে রাস্তা দেখতেছি তো জানি না। এই দেখেন সবগুলো কাফল হাত ধরাধারি করে আসতেছে, তো আমি এত দূরে যাবো না। হাই কুকুর, কেমন আছো তুমি? কাপড় হাই সাদিক। ও মানে এটা বলে একটা বুঝতে পারছি, এটা তো মাসি ওঠে না, চারটা মানুষ আছে। মাগো মাসি কি দেয় একটা মানুষ করে গুণা গায়ে দেখুন। পড়ালেখা চলতেছে, পড়ালেখা। এখানে পুরো ফিল আছে, কাপড় কাপড় বসে আছে, কাপড় মেশিন বসে আছে। মাগো কতগুলো মানুষ, আমি একা নিয়ে বুঝতে পারছি, আমি জানতাম না কতগুলো মানুষ এখানে। ফিনিক আছে, ফিনিক ফিনিক। আমার বেলা কেউ না, আমাদের ফিনিক কারি চলতেছে, একদিন সেখানে বসে ফিনিক খাবো। আর কেউ থাকতে পারে না, একা বাদ নিয়ে সেখানে বসে বসে খাবো আমি একদিন, আমার মনে ইচ্ছা। বাইরে বাইরে কিন্তু ফিনিক জায়গায় আল্লাহ ভালো জানে। এদিকে একদল খাচ্ছে আর এদিকে একদল, ওই পাশে মানুষ নেই, ও পাশে যেতে হবে আমাদের। কোন দিকে যাবো, দিক দিয়ে ফেলে দেয়। এদিকে বেশি জঙ্গলে দেখতে হচ্ছে না, বেশি জঙ্গলে থাকা কেমন অদ্ভুত হয়ে যেতেছে। এই পাশে যেখানে যাবো বুঝলি, আমার তো বেসারিকা সিঙ্গেল। তুমি জায়গাটা পারফেক্ট আছে, তুমি বসবো নিয়ে কাকে আমার মতো ছোটো করে একদম বসে যাবেন চারটা মারি। লাইফ আর কিছু দরকার নেই, এলে গরু বই না বেশি নিক্ষার হ্যাঁ বাদাম ভাই, লাইফ আর কিছু দরকার নেই। আমার ব্যাগ এদিকে এক ডলফিন নিক খাইতেছে, ওদিকে এক ডলফিন নিক খাইতেছে, আবার এদিকে আপনার সামনে হাসান দেখছেন এক ডলফিন নিক খাইতেছে। এবার আমি একা বসে বাদাম খাবো, এটা জিন্দিগি খাবো। আজকের জন্য এখানে শেষ। সুন্দর আগে তো বাসায় যাচ্ছি না, এত সুন্দর একটা আগে কি বাসায় যাওয়া যায় দেখছেন। যাদের মন খারাপ আছে এসেরকম পুকুর ফাড়ে বসে থাকবেন। এখানে কত সপ্তাহ কতগুলো সুন্দর সুন্দর ফুল ছিল, ফুলগুলো সবগুলো কারা যেন তুলে নিয়ে চলে গেছে গা। একা একা বসে থাকবেন, এই আকাশটা দেখেন, আকাশটা রঙিন কত সুন্দর লাগতেছে, কত ভালো লাগবে। কিনে এসে বসে থাকবেন দেখেন। আর এখানে ছোটো ছোটো কতগুলো ফুল আছে, ঘাস ফুল, ঘাস ফুলগুলোকে দেখা যাচ্ছে না এখানে ক্যামেরার মধ্যে। আমার ক্যামেরা আসলে তেমন একটা ভালো কোয়ালিটি না, তো এই জন্য দেখা যাচ্ছে না। তাহলে আজকের জন্য সবাই ভালো থাকবে, সবাইকে বিদায়, আল্লাহ হাফেজ। যারা আমার মতো ডিপ্রেশনে ভুগতেছেন, ভালো লাগতেছে না, কি করবেন বুঝতে পারতেছেন না, সোজা 20 টাকা 30 টাকা খরচ করে বাস সিটিতে চলে আসবেন, চলে এসে হাঁটবেন, একা একা হাঁটবেন, একা একা কথা বলবেন, দেখবেন লাইফটাকে অনেকটাই হালকা হয়ে যাবে, মাথা শান্ত হয়ে যাবে। আর একাকিতে যেটা ভুগতেছেন সেটা কোনো সমস্যা নেই, কাপড় দেখবেন আর বলবেন নাই কি হয়েছে, আমার ভালো হয়েছে। আমার সাথে মেয়েটা তবজি রাখবেন, এই তবজি দেখছেন, তবজি রাখবেন আর গুনবেন,
আর বসবেন আর হাঁটবেন, দেখবেন লাইফটা অনেকটা ইজি হয়ে যাবে আমার মতো। আর আজকের মতো এখানে ভালো থাকবেন সবাইকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। কি সুন্দর মনোরম দৃশ্য। আসছিলাম 3টা বাজে, এখন অলরেডি 5:30 বাজেছে। তো আমি চলে যাচ্ছি, আমার মনটা একদম একদম ফ্রেশ হয়ে গেছে। এত সুন্দর দৃশ্য।